করবো প্রয়োজনে, সমস্যা নেই। হ্যাঁ, কিছু হয়নি। আচ্ছা, আমি একটু দেখতেছি কি হচ্ছে এখানে। সালাম আলাইকুম স্যার। জি হ্যাঁ। জি। স্যার আমি আপনাকে অনেকবার কল দিয়েছি স্যার, ভিডিও রেকর্ড অন ছিল না স্যার। ও আচ্ছা, আমি ক্লাস ছিলাম তো এই জন্য ভাবলাম যে আহ, আচ্ছা আমি এই জন্য আবার স্যার আমি ফোন দিচ্ছিলাম স্যার। আচ্ছা আমি রেকর্ড করবো, আবার সমস্যা, আবার বলবো, সমস্যা নেই। জি। আসাদুর রহমান কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি হ্যাঁ। হ্যাঁ স্যার বলেন। ভালো আছেন? জি আমি ভালো, আপনি ভালো আছেন? জি স্যার, স্যার আমি ওই জন্য আর কি রেকর্ডের জন্য স্যার ওহো, আপনাকে বলছিলাম তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আবার আবার আচ্ছা প্রয়োজনে রিপিট করবো। জি হ্যাঁ। আচ্ছা ফারজানা আক্তার। জি ফারজানা আক্তার বলেন, হ্যাঁ। ফারজানা আক্তার কি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আপনি ভালো আছেন? কেমন আছেন স্যার? জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। স্যার আমি তো মানে আপনার অনেকগুলো ক্লাস করতে পারি না, ওই যে রেগুলার কখন কি হয় এটা বুঝতে পারি না তো। স্যার এখন একটা নির্দিষ্ট টাইম দিলে যদি আমি করতে পারতাম আর কি। আমি আপনাদের জন্য একটা মানে মানে গিফট রেখেছি, আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর আপনারা সব ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কি করতে হবে না করতে হবে। ঠিক আছে? ক্লাস শেষে বলবো, ক্লাসে আপাতত আমি কন্টিনিউ করি নাকি? ঠিক আছে? আর জি স্যার স্যার। নেটওয়ার্কের কারণে সব মানে সবগুলো বুঝতে পারি না, কিছু বুঝি কিছু বুঝি না, একটু ভিডিও রেকর্ড দিলে হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। আমি রেকর্ড করতেছি, আমি ভুলে গেছিলাম রেকর্ডটা চালু করতে, রেকর্ড করতেছি। জি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। তাহলে যেটা বলতেছিলাম যে ইংরেজি ভাষার তাহলে রহস্যটা কোন জায়গায়? রহস্যটা হচ্ছে এই যে এই জায়গায় বারবার ঘুরে ফিরে আসতেছে, এই যে 24টা বিষয়ের জায়গায়, রাইট? মানে আপনাকে বাক্য তৈরি করতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে একজন ব্যক্তি আসবে প্রথমে, ব্যক্তির পরে কারা আসবে, এই 21টা বিষয় আসবে। আর না হয় এই 21টা বিষয় যদি না আসে, অথবা তাহলে এই তিনটার যে কোনো একটা বিষয় আসবে। এরা আসলে এরা জায়গা পাবে না, এরা আসলে এরা জায়গা পাবে না, দ্যাটস ইট। এদের দ্বারাই কি হবে, বাক্যটা তৈরি হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, বাক্য কিন্তু এরাই তৈরি করবে। হ্যাঁ, এরা হয়তো আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে শ্যাল শুড উইড উড ক্যান কুড মে মাইট মাস্ট অট টু, এরা কিন্তু আবার এই যে ভার্ব ওয়ান কে নিতে পারে, ডু ডাজ ডিড, এরা কিন্তু ভার্ব ওয়ান কে নিতে পারে। আসলে ভার্ব ওয়ান কে না, ইনফিনিটিভ কে নাই, তো যাই হোক। কিন্তু বাক্যকে লিড করে কারা? বাক্যকে কিন্তু এরাই লিড করতেছে, পুরো বাক্যকে এরাই লিড করবে। তাহলে আমি বাক্য তৈরি করতে গেলে আমি এই জিনিসটা মাথায় রাখবো যে বাক্য তৈরি করতে গেলে আমরা এই 24টা বিষয়ের যে কোনো একটাকে ব্যবহার করব সাবজেক্টের পরে। তো আমি যেটা বলতেছিলাম যে এখন বাক্য তৈরি করতে গিয়ে যখন আমি বাক্যকে বড় করতে চাই, এবার আমি বাক্যকে প্রথম দিক থেকে বড় করি, মাথা দিয়ে বড় করি, যেভাবে বড় করতে চাই, আমাকে কিন্তু এই প্রিপোজিশন আর কনজাংশনের সাহায্য নিতে হবে। এখন প্রিপোজিশন আবার যেই ধরনের কথাগুলোকে যুক্ত করে, কনজাংশন আবার ওই ধরনের কথাগুলোকে যুক্ত করতে পারে না। প্রিপোজিশন যুক্ত করে ব্যক্তি বস্তু স্থানকে বা কোনো বিষয়কে যুক্ত করে, আর কাউকে যুক্ত করতে পারে না। কিন্তু কনজাংশন কিন্তু কাকে যুক্ত করে, ওই যে তার মতোই আবার সাবজেক্ট আর বস্তু প্লাস ওই 24টি ভার্বের যে কোনো একটিকে। আমি এই বিষয়টা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি আমাদের প্রথম সেশনে, সবাই রেকর্ডটা দেখবেন। তো এখন যেটা বলতেছিলাম, দেখেন এত বড় একটা বাক্যকে লিড করতেছে কে? এই যে হ্যাজ। এত বড় বাক্যকে কে লিড করতেছে? হ্যাজ লিড করতেছে। চিন্তা করছেন যে এদের কত বড় ক্ষমতা? এবার আসুন আমরা একটু এটাকে পুরোটা বাক্যকে ভেঙে ভেঙে আমরা একটু চিন্তা করি কিভাবে বাক্যটা এত বড় হইলো। আমরা একটু চিন্তা করি ভেঙে ভেঙে। আচ্ছা, আমরা কিন্তু আবার একটা বিষয় জানি, হ্যাভ হ্যাজ এর পরে কিন্তু ইডি যুক্ত হয়, ইডি যুক্ত ভার্ব যুক্ত হয়, মানে ভার্ব থ্রি যুক্ত হয়, এটা আমরা জানি, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। যাক, এগুলো আপনারা আরো ডিটেল পাবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। হুম। তো যেটা বলতেছিলাম, দেখেন আ থিম অফ দ্য এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, এই কথাটা সবাই জানে, কে না জানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা দল। ওকে, এখানে না বোঝার কিছুই নাই, ভার্ব নাই, কিচ্ছু নাই, এই বাক্যের কোনো প্রাণ নাই, এটা জাস্ট একটা নাম, আর কিছু না। এটা একটা মানুষের যেমন নাম থাকে, এটা একটা নাম। আচ্ছা, লেড বাই ইটস প্রিন্সিপাল অর্গানাইজার। এই যে দেখেন বাই প্রিপোজিশন, প্রিপোজিশনের সাহায্যে কি যুক্ত হইলো? একটা ব্যক্তি যুক্ত হইলো। এই যে দেখেন, দ্য প্রিন্সিপাল অর্গানাইজার আব্দুল হান্নান,
এই প্রিপোজিশন কাকে যুক্ত করলো? প্রিপোজিশন একটা ব্যক্তিকে যুক্ত করছে, দেখেন, ইটস প্রিন্সিপাল অর্গানাইজার আব্দুল হান্নান মাসুদ। তাহলে এই যে প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজ শুধুমাত্র ব্যক্তি, বস্তু, স্থানকে যুক্ত করা, আর কাউকে যুক্ত করা না। তাহলে সে বাক্য কিন্তু হয় না এখনো, কিন্তু বাক্যকে তৈরি করার জন্য সে একটা পজিশন নিছে মাত্র। সে একটা কি তৈরি করছে? একটা ব্যক্তিকে আনছে এখানে, ব্যক্তিকে যুক্ত করছে। কার সাথে যুক্ত করছে? এই টিমের সাথে যুক্ত করছে। আচ্ছা, ওকে, ফাইন। এবার হ্যাজ হ্যান্ডেড ওভার, কি করেছে? হস্তান্তর করেছে। কি হস্তান্তর করেছে? অ্যান ইনভাইটেশন লেটার, একটা চিঠি, আমন্ত্রণ চিঠি, দাওয়াতের চিঠি। এই যে দেখেন টু প্রিপোজিশন, আবার টু আসছে, প্রিপোজিশন আসছে, দেখেন ওইখানে আসলো বাই প্রিপোজিশন, এখানে আসলো টু, এখানে আসলো কি? বাই প্রিপোজিশন। টু কাকে যুক্ত করছে? আবার দেখেন এই যে একটা ব্যক্তিকে যুক্ত করছে, দেখেন এই যে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস, এখানে ব্যক্তিকে যুক্ত করছে। এবার ইনভাইট হিম, ভার্ব আইএনজি, এটাকে পার্টিসিপল বলে। হ্যাঁ, পার্টিসিপলের ব্যবহার, এটা আমি কিছু আলোচনা করেছিলাম আপনাদের ক্লাসে। ভার্ব আইএনজি, পার্টিসিপলের ব্যবহার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন টু দ্য লঞ্চিং সেরিমনি, এই যে আবার দেখেন কি করলো? একটা বস্তুকে যুক্ত করছে। টু প্রিপোজিশন আসছে, আবার টু প্রিপোজিশন আসছে। এখন এই প্রিপোজিশন কাকে যুক্ত করলো? দ্য লঞ্চিং সেরিমনি, একটা অনুষ্ঠানকে যুক্ত, একটা বিষয়কে যুক্ত করছে। আবার প্রিপোজিশন আসছে, দেখেন এই যে অফ দ্য নিউলি ফর্ম পলিটিক্যাল পার্টি, এই যে আবার একটা পার্টি, দলকে বোঝাচ্ছে এখানে। অর্থাৎ প্রিপোজিশন অফ আইসা কি করলো? আর একটা দলকে যুক্ত করলো, একটা বিষয়কে যুক্ত করলো। হ্যাঁ, এখানে এই যে পুরোটা কিন্তু দল না, এই যে দেখেন এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি, তাই না? তাহলে সে অফ প্রিপোজিশন কাকে যুক্ত করলো? পুরো একটা বিষয়কে যুক্ত করলো। তাহলে প্রিপোজিশনের কাজ কি? শুধুমাত্র ব্যক্তি, বস্তু, স্থানকে যুক্ত করা। কত ইজি বিষয়টা, তাই না? রাইট? জি স্যার। আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আসলে প্রিপোজিশনের কি কাজ? জি স্যার, ব্যক্তি, বস্তু এবং অবস্থানকে যুক্ত করা। রাইট। তাহলে আপনি এইভাবে বাক্যকে বড় করতে পারবেন, শুধু আইডিয়ার দরকার, তাই না? রাইট? সঠিক স্যার। হ্যাঁ, রাইট। আচ্ছা, এবার তাহলে আমরা যদি ইংলিশ ফ্লুয়েন্সির জন্য আমরা যদি জাস্ট এই যে এখানে আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, কনজাংশন দেখতে পাচ্ছি, আপনারা তো এইটুকু মেক করতে পারবেন সবাই। আই গো, আমি যাই, হি গোস, সে যায়। এই যে মানে হচ্ছে সাবজেক্ট প্লাস এই 24টা শব্দ, এই জিনিস দিয়ে আপনারা কিন্তু ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন। কিন্তু এই ছোট ছোট বাক্যগুলোকে বড় করার জন্য আপনার কি কি লাগবে? এই প্রিপোজিশন লাগবে, অ্যাডভার্ব লাগবে, তাই না? অ্যাডভার্ব লাগবে, কনজাংশন লাগবে বড় করার জন্য। আর হ্যাঁ, এগুলোর সাপোর্টিং হিসেবে কখনো কখনো আরো তিনটা জিনিসের দরকার হয়। সেই তিনটা জিনিস কি? আরো তিনটা জিনিসের দরকার হয়, সেই তিনটা জিনিস কি? সেটা হচ্ছে পার্টিসিপল, তারপরে আছে জিরার আর ইনফিনিটিভ। এরা বাক্যকে কিন্তু যুক্ত করে না, এরা বাক্যের একটা অংশ হিসেবে আসে, বাক্যের মধ্যে অংশ হিসেবে বসে, বাক্যের একটা অংশ হিসেবে বসে, কিন্তু কোনো বিষয়কে যুক্ত করে না এরা। প্রিপোজিশন যেভাবে, কনজাংশন যেভাবে যুক্ত করে বাক্যকে, একটা বিষয়ের সাথে আরেকটাকে, কিন্তু এরা কিন্তু বাক্যকে যুক্ত করে না, বরং একটা বিষয়, বাক্যের একটা অংশ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। এই যে ইনভাইটিং হিম, এইটাকে বলা হয় পার্টিসিপল। এখানে কোরিয়া বোঝাচ্ছে, আইএনজি দ্বারা কি বোঝাচ্ছে? কোরিয়া। বলতেছে কি করছে? আব্দুল হান্নান মাসুদ হস্তান্তর করেছে একটা চিঠি, আমন্ত্রণ চিঠি, কার কাছে? উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে। তাকে দাওয়াত করিয়া, এই যে হিম মানে তাকে, আর আইএনজি দ্বারা কি বোঝাচ্ছে? কোরিয়া বোঝাচ্ছে। আইএনজি দ্বারা কি বোঝাচ্ছে? কোরিয়া বোঝাচ্ছে। তাহলে তাকে দাওয়াত করিয়া, কোথায় দাওয়াত করিয়া? টু দ্য লঞ্চিং সেরিমনি,
এই যে লঞ্চিং সিরিমনি অফ দ্য নিউলি ফর্ম পলিটিক্যাল পার্টি, নতুন গঠিত, দেখেন এই যে নিউলি ফর্ম মানে কি, নতুন গঠিত রাজনৈতিক দলের যেই লঞ্চিং সিরিমনি ছিল, অর্থাৎ সিরিমনি মানে আমরা জানি অনুষ্ঠান, আর লঞ্চিং মানে শুরু করা, তাহলে হ্যাঁ এই শুরু করার যে অনুষ্ঠানটা ছিল, যাত্রার যে অনুষ্ঠানটা ছিল, সেটাতে দাওয়াত করিয়া কি করেছে, একটা ইনভাইটেশন লেটার হস্তান্তর করেছে কে, আব্দুল হান্নান মাসুদ। দ্যাটস ইট। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আচ্ছা এইখানেও ভার্ব আইএনজি আছে, এইখানেও ফর্মড আছে, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু আসলে বাক্যকে যুক্ত করতেছে না, বরং এটা বাক্যের একটা অংশ, একটা, এই যে দেখেন 2 এর পরে আমি দেখতে পাচ্ছি দ্য লঞ্চিং সিরিমনি, পুরোটাই কিন্তু একটা বিষয়, এটা সিরিমনির সাথে লঞ্চিংটা আসছে। আমরা যেমন এবার বলি না, যেমন গুড ম্যান, ভালো মানুষ, এই ম্যানের সাথে কে আসছে, গুড আসছে, মানুষকে ভালো বলার জন্য। তেমনি করে সিরিমনিটা কেমন আছে, সেটাকে, সিরিমনিটা কেমন ছিল বা কিসের সিরিমনি সেটাকে বোঝানোর জন্য এখানে লঞ্চিং আসছে। এই যে পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলটা কেমন সেটাকে বোঝানোর জন্য কে আসছে, নিউলি ফর্ম আসছে, নতুন গঠিত। তাহলে এই যে এরা কি করতেছে, এরা কিন্তু বাক্যকে, বিষয়ের সাথে আসতেছে, কোনো একটা ব্যক্তি বস্তুর সাথে আসতেছে, হ্যাঁ ওই ব্যক্তি বা বস্তুর অবস্থাকে বোঝানোর জন্য আসতেছে। এই যে এটা হচ্ছে ভার্ব 3, এরা হচ্ছে ভার্ব 3, এরা হচ্ছে যে, হ্যাঁ এরা ভার্ব 3, এরা ভার্ব আইএনজি। ওই যে আমি মাত্র যেটাকে বললাম যে আপনাকে জাস্ট জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এই 3টা বিষয় জানতে হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মড, এটা একটা পার্টিসিপল, ঠিক আছে। এই যখন ইডি যুক্ত কোনো ভার্বের অর্থ ত যুক্ত হয়, গঠিত, আমন্ত্রিত, তখন আমরা ইডি যুক্ত করি। এই ফর্ম মানে গঠন করা, কিন্তু এই ইডি যুক্ত করার কারণে এটা ভার্ব 3 হওয়াতে এর অর্থ হয়ে গেছে গঠিত। আবার লঞ্চিং দ্বারা এখানে আইএনজি যুক্ত করার কারণে এখানে শুরুর বোঝাচ্ছে, শুরুর, যেমনি করে আমরা বলি স্লিপ মানে ঘুমানো, কিন্তু আপনি যখন বলবেন স্লিপিং বেবি, ঘুমন্ত শিশু, অথবা স্লিপিং ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট, তাহলে স্লিপিং আইএনজি যুক্ত করার কারণে ঘুমানো থেকে কি হয়ে গেল, ঘুমের হয়ে গেল। অর্থাৎ ট্যাবলেটটা কার, ট্যাবলেটটা ঘুমের, ট্যাবলেটটা কার, ট্যাবলেটটা ঘুমের। অর্থাৎ আমরা আইএনজি কে, যে আমরা এখানে জিরান দেখতে পাচ্ছি, এই জিরানের অর্থটা কি হয়ে যায়, কোনো কিছুর বুঝায় যখন আমি তার সাথে কোনো একটা বস্তুকে নিয়ে আসি। যেমন আপনি বললেন ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি। এই যে ওয়াক মানে হাঁটা, দেখেন ওয়াক মানে হাঁটা, কিন্তু আপনি যখন বলবেন ওয়াকিং স্টিক তখন হয়ে গেল হাঁটার লাঠি। তাহলে এই যে আইএনজি, এটা জিরান, তাহলে আপনাকে কি করতে হবে, ওই যে আমরা জানলাম যে জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এদের কিন্তু বাক্য তৈরি করতে পারে না। দেখেন এখানে বাক্য তৈরি করতেছে, দেখেন ওয়াকিং স্টিক, হাঁটার লাঠি, এই ওয়াকিংটা কার সাথে আসছে, স্টিকের সাথে আসছে, তাহলে ওয়াকিং তো এখানে বাক্য তৈরি করতে পারতেছে না, সে শুধু একটা অবস্থাকে বোঝাচ্ছে বা একটা বিষয়কে বোঝাচ্ছে। তাহলে ভার্ব আইএনজি বা এই জিরান, ইনফিনিটিভ বা ভার্ব 3 এরা কখনো বাক্য তৈরি করতে পারে না। তো বাক্য তৈরি কারা করবে আলটিমেটলি, সবসময় বাক্য তৈরি শুধুমাত্র এই যে এরাই করবে, এই যে 24টা বিষয় আছে, এরাই বাক্যকে তৈরি করবে, আর কেউ বাক্য তৈরি করতে পারবে না। আশা করি আপনাদের বিষয়টা মাথায় ঢুকেছে, কি বলেন আপনারা? জি স্যার। ওই 3টা শুধু অবস্থা বর্ণনা করবে। জি জি জি, হ্যাঁ রাইট। ইনফিনিটিভ বলি, জিরান বলি বা যাই বলি, এরা হয়তো নিজেই একটা সাবজেক্ট হিসেবে আসবে, আর না হয় অবস্থা বর্ণনা করবে। বিষয়টা ক্লিয়ার আপনাদেরকে? জি স্যার। এবার আমি বলি যে আই এম ইটিং রাইস। আপনি বলেন তো এখানে আসলে টেন্সটা মেক করলো কে, বলেন তো এখানে? এম এম এম। তাহলে ভার্ব আইএনজির কি কোনো বেল আছে এখানে, বলেন তো? না স্যার। আপনি এম কে সরাই দেন, দেখেন বাক্য হইছে? বাক্য হবে না, কখনোই হবে না। কারণ শর্ত কি, শর্ত তো এই যে 24টার একটা লাগবে, রাইট? তাই না? সঠিক স্যার। এই যে 24টার একটা লাগবে। তাহলে এখন ভার্ব আইএনজি তাহলে কি করবে? ভার্ব আইএনজি এখানে কিছু করতে পারতেছে না, বাক্য হচ্ছে না। আপনি এম দেন, আবার বাক্য হয়ে যাবে, রাইট? তাহলে এখানে ইটিংটা কিসের অবস্থা?
খাওয়ার অবস্থা। কাজের খাওয়ার অবস্থা অবস্থা না, স্যার। চলমানকে জি বুঝাচ্ছে, স্যার। চলমান একটা অবস্থাকে বোঝাচ্ছে না, কাজের চলমান অবস্থাকে বোঝাচ্ছে না। জি স্যার। তাইলে এখানে বাক্য তৈরি করতেছে কে? এম, রাইট? তাই না? ইয়েস স্যার। আর আইএনজি, ভার্ব আইএনজি কি করতেছে? কাজের চলমান অবস্থাকে বোঝাচ্ছে। দ্যাটস ইট। হাতের অবস্থা বলছে সে। আবার আমি বললাম আই হ্যাভ কলড হিম, এখানে টেন্সটা মেক করতেছে কে? হ্যাভ। হ্যাঁ, হ্যাভ। তাহলে এখানে হ্যাভ, হ্যাভ কি করতেছে? টেন্স মেক করতেছে, রাইট? কিন্তু ইয়েস স্যার। কল্ডের কোনো কি এখানে ভ্যালু আছে? না স্যার। কল বুঝাচ্ছে যে তাকে ডাকা শেষ, মানে কাজটা যে শেষ, কে বুঝাচ্ছে? কল্ড। কল্ড। কিন্তু টেন্সটা মেক করতেছে কে? হ্যাভ। হ্যাঁ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই যে আমরা ভার্ব সি বলি, ভার্ব আইএনজি বলি, এরা কি আসলে কি কোনো, এদের কোনো ক্ষমতা আছে? নো স্যার। এরা শুধু কি করে? কাজের অবস্থাকে বোঝায়। ভার্ব সি কি করে? কাজের শেষ হয়ে যাওয়া অবস্থাকে বোঝায়। আর ভার্ব আইএনজি কি করে? রানিং অবস্থা বোঝায়। কাজের চলমান অবস্থাকে বোঝায়। দ্যাটস ইট, আর কিছু না। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। তো মেন ড্রাইভিং ফোর্স ওই 24টা। ইয়া রাইট। মানে হচ্ছে ইংরেজির প্রাণী হচ্ছে 24টা। হামিদুর রহমান কিছু বলতে চাচ্ছেন? জি। স্যার অ্যাডভার্বের কয়েকটা উদাহরণ দেখাবেন? ও শিওর। এখন আসি এবার অ্যাডভার্ব কি জিনিস। অ্যাডভার্ব হচ্ছে আপনার দোষ গুণ অবস্থাকে সে বাড়িয়ে দিবে বা কমাই দিবে। উদাহরণস্বরূপ গুড কি একটা, দেখেন তো এটা কি একটা গুণ না? বলেন তো, অ্যাডজেক্টিভ। কথা বলতে হবে। এটা কি একটা, এটা একটা গুণ না? জি স্যার। এটা একটা গুণ। রাইট। ব্যাড এটা কি? এটা খারাপ অবস্থা স্যার। এটা খারাপ। দোষ। এটাও গুণ। আচ্ছা। সিক এটা কি? অসুস্থতা অসুস্থ। অবস্থা স্যার। তাইলে আমরা এখানে কি পাইলাম? দোষ গুণ অবস্থা পেলাম না? জি স্যার। আচ্ছা, এখন বললাম ভেরি। এক্সট্রিমলি। পরিমাণ বা ব্যাপকতা স্যার। ভেরি কি করতেছে? এই গুণকে বাড়াই দিল না? জি স্যার। এক্সট্রিমলি কি করলো? খারাপকে আরো বেশি বাড়াই দিল না? জি স্যার, এক্সট্রিম বাড়িয়ে লেভেলে নিয়ে দিয়েছে। গেল না? জি স্যার। এই রিয়েলি কি করলো? এই অসুস্থতাকে, বিশ্বস্ততা। হ্যাঁ অসুস্থতাকে আরো বেশি মানে গাঢ় করে দিল না? জি স্যার। তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে দোষ গুণ অবস্থার কে বাড়ায় দেওয়া বা কমায় দেওয়া। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি বললাম হাউ ব্যাড। দেখেন তো এখানে হাউটা কি বলেন তো? স্যার অবস্থান বোঝাচ্ছে কেমন। এটাও তো অ্যাডভার্ব। কতটা খারাপ। কতটা খারাপ, পরিমাণ বোঝাচ্ছে না? হুম। তাইলে এই অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে সে দোষ গুণের পরিমাণ বোঝাবে অথবা কমাই দিবে, বাড়াই দিবে, রাইট? কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে এই পেরেছি স্যার। অ্যাডভার্ব তো স্যার অ্যাডভার্বকেও মডিফাই করে। হ্যাঁ, সেটাই আলোচনা আসতেছি। হ্যাঁ, এবার এবার দেখেন, মানে তার কাজ কি? তার কাজ হচ্ছে কমাই দেওয়া, বাড়াই দেওয়া, বা মানে হচ্ছে কাকে কমাই দিবে, বাড়াই দিবে? সে মানুষের দোষগুণ অবস্থাকে কমাই দিবে, বাড়াই দিবে, বা মানুষের কাজকে কি করবে? কাজের অবস্থাকে বর্ণনা করবে। উদাহরণস্বরূপ ধরেন আমি বললাম যে আই এম ওয়াকিং স্লোলি। এখানে স্লোলি কাকে কমাই দিল? ওয়ার্কিং হাঁটাকে স্যার। হাঁটাকে কমাই হাঁটাকে দিল। কমাই দিল। তাইলে তাইলে স্লোলি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ব্যাপারটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। তাহলে কাজের সময়, কাজের স্থান, হ্যাঁ, কাজকে কমায় দেওয়া, বাড়ায় দেওয়া কার কাজ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ। এই যে আমি বললাম আই লিভ ইন ঢাকা, আমি কিন্তু এই ইন ঢাকা, এই ঢাকাকে যুক্ত করছি কার সাহায্যে? প্রিপোজিশন। প্রিপোজিশন। ইনের সাহায্যে, তাই না? কিন্তু জি স্যার। এই ইন ঢাকা পুরোটা মিলে কি হয়ে গেল?
ঢাকার মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ Adverb. হয়ে গেল। কারণ কি, এই যে আমার কাজটা হচ্ছে বাস করা, তো বাস করি আমি কোথায়, কোন জায়গায়, ঢাকায় বাস করি, তাহলে জায়গাটা, অবস্থানটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব। তাহলে ভার্বকে নিয়ে যাই করবে সেটাই কি হবে বলেন, কথা বলেন না। অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে। আবার আমি বললাম আই ওয়েক আপ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি। এই যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, এই যে তাড়াতাড়ি, এটা কি করলো, আমার কাজকে ত্বরান্বিত করলো না, বাড়াই দিল না? জি স্যার, তাহলে এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আবার আমি বললাম she is speaking English well, সে কথা বলছে, ইংরেজি কথা বলছে well, ভালো। ওয়েল অ্যাডভার্ব স্যার। well কেন অ্যাডভার্ব? স্যার অবস্থাকে বোঝাচ্ছে স্যার। কার অবস্থা? না, কাজ কথা বলা। রাইট, কথাটাকে বাড়াই দিচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। তাহলে অ্যাডভার্বের কাজ কি? মানুষের কাজকে কমায় দেওয়া, বাড়ায় দেওয়া, হ্যাঁ, কাজের অবস্থাকে বর্ণনা করা, রাইট, তাই না? জি স্যার। আর কার অবস্থাকে বর্ণনা করা? দোষগুণ অবস্থার অবস্থাকে কি করা, কমায় দেওয়া, বাড়ায় দেওয়া, বা তার পরিমাণ বর্ণনা করা, রাইট? It's a one সঠিক স্যার। kind of regulator, sir. জি, Yes. রেগুলেটর, ইয়েস, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। এটা হচ্ছে রেগুলেটর, গেট ইট? Thank you, sir. অ্যাডভার্ব এই পর্যন্ত কোনো টিচার শিখাইতে পারে না আমারে। ইটস ভেরি হেল্পফুল ফর আস। রাইট, এক্স্যাক্টলি। এই যে আপনি বলেন ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, আসলে যদি অফলাইনে পড়াইতে পারতাম তাহলে তো কোনো কথাই ছিল না, বুঝছেন? তাহলে ইট ইজ ভেরি হেল্পফুল ফর আস, এখানে Yes, sir. এই যে হেল্পফুল কে বাড়াই দিছে কে? ভেরি। ভেরি। ফর তো প্রিপোজিশন, প্রিপোজিশন ব্যক্তিকে যুক্ত করলো না, আস ব্যক্তিকে। জি স্যার। হ্যাঁ, এই তো, আশা করি এখন আর অ্যাডভার্ব চিনতে সমস্যা হবে না। আবার অ্যাডভার্ব আরেকটা কিন্তু অ্যাডভার্বকে কাজ আছে, মডিফাই স্যার। করে, বুঝছেন? জি স্যার। অ্যাডভার্বের কাজ হচ্ছে খালি পণ্ডিতি করা, বুঝছেন, আর কিছু না আর কি। হ্যাঁ, যেমন বললেন এখানে অবস্থা কোনটা, গুড না? জি স্যার, গুড। এই গুডকে বাড়াই দিছে কে? মাস। মাছ। আবার এই মাছকে কে বাড়াই দিছে? ভেরি। ভেরি। তাহলে দুইটাই তো অ্যাডভার্ব, জি স্যার। বুঝতে পেরেছেন? অবস্থার অবস্থাকে স্যার বুঝে বাড়াই দিছে স্যার। গুড হচ্ছে মানুষের গুণ, তো গুণকে বাড়াইলো কে? মাছ। মাছ। আবার তাহলে মাছকে কে বাড়াইলো আবার? ভেরি। দ্যাটস ইট, বুঝতে পেরেছেন? স্যার ইংরেজি এত মজা লাগতেছে জি, কেন স্যার। স্যার আজকে? আসলে অ্যাডভান্স লেভেল আপনি যত যাবেন ততই মজা লাগবে, ঠিক আছে? The way you teaching is very, very much. Yeah. আপনারা তো দোয়া করছেন, এই জন্য আমি আসলে ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করতেছি প্রায় তো 10-12 বছর হয়ে যায়, ঠিক আছে? আমি এই অ্যাডভান্স লেভেলগুলো আমি আসলে নিজের কাছে, আমি চাইছিলাম আসলে বই লিখেই আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে? এই জন্য আমি এগুলো আলোচনা করি না ইতিপূর্বে, বুঝতে পারছেন? জি স্যার। আর যারা আপনারা টুকটাক, মানে টুকটাক কি, এখন তো অনেকেই ভালো ইংলিশ জানেন, তো ওই যে একটা ব্যাপার আছে না, আপনি দেখবেন যারা ডুবুরি, বুঝছেন, সমুদ্রের মধ্যে যারা ডুবায়, তাতে কিন্তু এটা খুবই রোমাঞ্চকর লাগে, অ্যাডভেঞ্চারাস লাগে, তাই না? জি স্যার। আপনি যখন একটা পুকুরে ডুব দিবেন, এখান থেকে যখন আপনার নদীতে যাবেন, একটা ফিলিংসটা থাকবে অন্যরকম। আবার যখন আপনি সাগরে যাবেন, সেখানেও ফিলিংসটা আরো বেশি জি, বেড়ে স্যার। যাবে, আপনার আরো গভীরে যেতে মনে চাইবে। এই ভাষার বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? জি স্যার। এই আর কি। তো আমরা মোটামুটি বিশাল একটা আইডিয়া পেলাম আজকে। দুইটা ক্লাসে যদি আপনারা সবাই ভিডিওটা আবার রিপিট কয়েকবার দেখতে পারেন, আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এক। আর 2 নাম্বার কথা হচ্ছে, আমি এই এখন আমি তো জানলাম যে ইংরেজি ভাষা ডিপেন্ড করে 24টা জিনিসের উপরে,
কিন্তু এই 24টা জিনিসের সাথে কি কিভাবে বিষয়গুলো ব্যবহার হবে এখানে একটা পয়েন্ট আছে, এর উপর আমরা একটা ক্লাস নিতে হবে। তারপরে হচ্ছে কনজাংশনের উপর আমরা একটা ক্লাস নিতে হবে, প্রিপোজিশনের উপর আমরা একটা ক্লাস নিতে হবে আলাদা আলাদা করে, পার্টিসিপল জির আর ইনফিনিটিভের উপর আমরা একটা ক্লাস নিতে হবে। অর্থাৎ আমার 6-7টা ক্লাসের মধ্যে আমি এগুলো কভার করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো আমি করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে মানে রমজান মাসে আমি আপনাদের কাছ থেকে ছুটি নিব বলতে পারেন, আশা করি সবাই ছুটি দিবেন আমাকে। ঠিক আছে, তো তবে আপনাদের জন্য আমি একটা বিষয় মানে গিফট হিসেবে রাখছি বলতে পারেন। জি মোহাম্মদ সজীব জি বলেন। হুম। জি স্যার, প্রত্যেকটা ক্লাসের কি রেকর্ড ভিডিও আছে বা দেওয়া যাবে? হ্যাঁ আমি এখন আমি তো ভিডিও একটা